বেঙ্গালুরু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটে মৃত্যু হয় মুর্শিদাবাদের 7 জনের। হরিহরপাড়া ও বহরমপুরের 7 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ ও পরিবারের সদস্যদের হোমগার্ডের চাকরি দেওয়া হয়েছে। রবিবার সকালে মৃতের পরিবারের সঙ্গে দেখা করে ক্ষোভ উগরে দিলেন অধীর চৌধুরী। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। কাজের জন্য বাধ্য হয়ে মুর্শিদাবাদের বহু শ্রমিকদের ভিন রাজ্যে যেতে হয়, কিন্তু সেখানে গিয়ে অনেক সমস্যায় পড়তে হয়। সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা, বেঙ্গালুরু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে মৃত্যু হয় মুর্শিদাবাদের 7 জনের। রাজ্য সরকারের পক্ষ থেকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং গ্রামের গৃহবধূকে হোমগার্ডের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। হ্যাঁ, উনি করেছে, উনি যোগাযোগ করে দিয়েছেন, ওখানে ওদের সাথে যোগাযোগ করে দিয়েছেন। ওদের জন্যই আমার স্বামীর দেহটা ওখান থেকে আসতে পেরেছে। এসেছিল আমাকে দেখতে, সান্ত্বনা দিতে এসেছিল, দেখতে এসেছিল আমাকে কি অবস্থায় আছি, আমরা কেমন আছি। আমার স্বামীর তো দুর্ঘটনা এরকম ঘটে গেছে, তাই দেখতে এসেছিল। হোমগার্ডের চাকরি। লেটার পেয়েছেন? হ্যাঁ, লেটার এখনো আসেনি, জমা দেওয়া হয়েছে দরখাস্ত সব। হ্যাঁ, আমি বলেছি হোমগার্ডের চাকরি স্পেশাল ভাবে দেওয়া হয়েছে, আমি করব বলেছি। আমার তো বাড়িতে কাজের লোক নেই, আমি যথেষ্ট, আমার ছোট 2 ছেলে মেয়ে আছে, ওরা ছোট, পারবে না, তাই আমাকে দেওয়া হয়েছে কাজটা। সবারই রয়েছে। এসছে আমাদের দেশে, ও যা হেল্প করেছে চৌধুরী, মানে সীমানার বাহির নয়। মানে ওখানকার যত মন্ত্রীর সঙ্গে কথা বলে সবকিছু সাহায্য করেছে। এখানে পোস্টমর্টম রবিবারে ছুটি ছিল, তাও করাইছে, চাপে করেছে চৌধুরী। মানে ও যা হেল্প করেছে, মানে কোনো তুলনা নাই। আমাদের সরকার কাজ দিতে পারছে না, যে টিএমসি সরকার আছে, মমতা ব্যানার্জি, কোনো কাজ দিতে পারছে না। কি করবে, অভাব সংসার চালাতে তো হবে। তারা বাইরে চলে যাচ্ছে, মাইক ছেলে আছে, তাদের শান্তি রাখার জন্য। বাইরে যে একটা দুর্ঘটনা হয়ে গেল, আজ অদিতদা এসে বললো, ওদেরকে শান্তিও দিল। একটা ওখানকার মন্ত্রীর সঙ্গে যে ডিল করেছে, সেটা একটা টাকা পয়সার কথা হয়েছে, সেটাও বললো। সে মন্ত্রীর সঙ্গে এখানে বসে কথা বললো, ফোনে আমাদের সামনে কথা বললো। আমরা চাইছি যে একটা সরকারের হেল্প পাক, যারা তাদের সংসারটা চলে যায়। চাকরি হেল্প যেন বাইরে যেন কাজের ব্যবস্থা করা হোক, যেন বাইরের ছেলে পেলে না যায়। এখানকার সরকারকেও বলা হচ্ছে যেন আমাদেরকে কাজ দেয়। এদিন নাগরাজল গ্রামে গিয়ে অধীর চৌধুরী হোমগার্ডের চাকরি দেওয়া নিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন। তার দাবি, গ্রামের সাধারণ সদ্য স্বামীহারা মহিলাদের গ্রামে পঞ্চায়েতে চাকরি দিতে পারত। বিপদের সময় কাউকে পাশে পাওয়া যায় না, বিপদ হলে সরকার পাশে থাকে না। রবিবার সকালে মৃতের পরিবারের সঙ্গে দেখা করে ক্ষোভ উগরে দিলেন অধীর রঞ্জন চৌধুরী। প্রত্যেক পরিযায়ী শ্রমিকের পরিচয়পত্র দেওয়া উচিত বলেও জানান তিনি। সমাজে সব খেটা খুঁটা লোক, আমাদের লোক সব বাইরেই থাকে বেশিরভাগ, মানে সব চাষাধরের মানুষ, মানে গরিব মানুষ, তাই সব বাইরে থাকে আমাদের, সব বাইরে থাকে। হ্যাঁ, বাইরে থেকে এরকম ঘটনা হইলো। কুরবানি পর গেছে, আমার ছেলে ছিল অন্য জায়গায়, ছেলেটা অন্য জায়গায় ছিল, একই বন্ধুরা, সব এইভাবে চলে যায়। এইখানে কন্ট্রাক্টটা এখানে সব এখানে থাকে, বেশি ইনকাম 800-900 টাকা ইনকাম এক রোজে। ইনকামের 500 সঙ্গে চালানো হয়, তাও কাজ দিয়ে সব বসে আছে। আমরা এখন যে একটা অনুদান, যে একটা চাইবো চাকরি, যাতে অভাবে সংসার যেন মরে, এই একটা আমাদের দরকার। অদিতদা এসেছিল, খুব উপকার, খুব উপকার করেছে অদিতদা। ওই যে চাকরি, যে লোক লাশ গুলো নিয়ে, সেইটাই উপকার। না, ওটা হয়নি, তার কারণ ওখান থেকে কর্ণাটক সরকার, প্রথম কর্ণাটকের সরকার আমাকে, গুন্ডুরাও যিনি কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী, আমাকে বলে দিয়েছিলেন যে আপনি প্রথম, আমি তাকে প্রস্তাব দিয়েছিলাম যে আপনি তাদের ডেড বডি গুলো পাঠিয়ে দিন, তারা মুসলমান সম্প্রদায়ের লোক, তাদেরকে এলাকায় গিয়ে তারা দাফন করবে, মানে কবর দিবে। আপনি যেভাবে তাদের ডেড বডি গুলো পাঠানোতে সহযোগিতা করুন। গুন্ডুরার সঙ্গে আমার চেনা জানা ছিল, কারণ আমিও কংগ্রেসের লোক, সরকার কংগ্রেসের, সেখানকার স্বাস্থ্যমন্ত্রী সেও কংগ্রেস, মানে চেনা জানা ছিল একটা। আমার চেনা জানা না থাকলেও আমরা বলি। তো সে তখন বললো আমি এটা তো করবোই। আর একটা কথা বললো, যদি আমি দেখি এখানে কোনো বেআইনি কাজ করেছে কোনো সংগঠন বা কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান, আমি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। 1, 2 নম্বর, আমি তাদেরকে সেই প্রতিষ্ঠানের কাছ থেকে, যাদের আন্ডারে কাজ করেছে, তাদের কাছ থেকে আমি টাকা আদায় করে পাঠাবো, আপনি চিন্তা করেন না। সেই মোতাবেক সেখান থেকে 2.5 লক্ষ টাকা করে ব্যবস্থা করা হয়েছে, প্লেনে করে নিয়ে আসা হয়েছে, এয়ারপোর্ট থেকে বাড়ি পৌঁছে দিয়েছে, সব কর্ণাটকের সরকার। ঠিক আছে, এবার দেখছি এদিকে তো 2.5 লক্ষ টাকা চলে, কি কথা হবে, কি করা যায়, আচ্ছা আমি 2 লক্ষ দিব, হয়ে গেল। এখানে তো এইটাই হয়, আর কোথাও দেয় না। এখানে যেহেতু চাপে পড়ে চাকরি দিচ্ছে, আর কোথাও চাকরির কথা বলে না, হুঁকে পড়ে
চাকরির কথা বলছে, চাপে পড়ে বাপ বলছে, কি করবো না। কিন্তু আমরা আবার বলছি চাকরি দিন, চাকরি দেওয়া অবশ্যই দরকার, কিন্তু কথা হচ্ছে যে এমন একটা চাকরি দিন যাতে সেখানে তারা সম্মানের সঙ্গে রোজগার করতে পারে। একটা গ্রামের বধূকে, এই রকম গ্রামের বধূকে, সে গ্রামটা ভালো করে চিনে না, তাকে বলছে হোম গার্ডের লাঠি নিয়ে কোথায় দাঁড় করাবে। আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। ঐতিহ্যশালী বাঙালিয়ানায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি, জর্দোসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সম্ভার। এছাড়া স্বর্ণচুরি, বালুচুরি, সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম, সিফোন, বাংলার তাঁত, জামদানি, লেহেঙ্গা, ছেলেদের পাঞ্জাবির অফুরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী। তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9933104335।